কালকের থেকেই ছোটোটার খুব দাঁতে ব্যথা করছে, তাই আজকে ছোটোটাকে নিয়ে বেরিয়ে পড়লাম শিয়ালদা ডেন্টালে যাব। ওখানে গিয়ে দাঁতটা আজকে দেখাবো। দাঁতে পোকা রয়েছে, এপারে দুটো ওপারে দুটো চারটে, কিন্তু ব্যথাটা খুব করছে। এবার ডাক্তার দেখানোর পরে কি বলে সেটাই দেখি আজকে কি হয়। দাঁত তোলে না ওষুধ দিয়ে দেয়। সকালে তাড়াতাড়ি কাজটা সেরে নেওয়ার চেষ্টা করলাম, তাড়াতাড়ি যাবো বলে। যত তাড়াতাড়ি কাজ করতে পারবো তত তাড়াতাড়ি যেতে পারবো। আর আমাদের এখান থেকে শিয়ালদা বেশি দূরে না, খুবই কাছে। তাই যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি আমার ডাক্তার দেখানোটা হয়ে যাবে। তাই আমরা এখান থেকে ট্রেনে যাব। ট্রেনে গেলে আমাদের খুব কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবো। বাসও যায়, কিন্তু বাসে একটু সময় লাগবে। আর ফাঁকা ট্রেনেও দেখো কিছু কিছু দাদা ভাইরা রয়েছে সোজা হয়ে দাঁড়াতে পারে না, কিন্তু ওদের ওরকম করেই দাঁড়াতে হবে, কিছু বলার নেই, ওরকমই ওরা। তাই কথা বলতে বলতে আমরা শিয়ালদায় চলে এলাম। শিয়ালদায় এসে দেখি দুটো মানুষ এমনভাবে শুয়ে আছে, অনেকেই বলছে মনে হচ্ছে কিছু হয়েছে, মারা গেছে মনে হচ্ছে। যাই হোক, ঠাকুরের কী হয় যেন ওরকম কিছুই না হয়, যে যেরকম আছে সুস্থই থাকুক। আর শিয়ালদায় এসে গেছে, এসে দেখি না খুব রোদ, ছোটোরা রোদে তাকাতে পারছে না। তাই আমরা শিয়ালদায় যাওয়ার পথে আমি একটু চেষ্টা করলাম ব্লগটা দেখানোর। যারা যাবে শিয়ালদার থেকে, শিয়ালদা থেকে বেশি দূরে না ডেন্টালটা, এখান থেকে অল্প একটু, তখন তুমি হেঁটে 5 মিনিটে পৌঁছে যেতে পারবে। আর চলো যেতে যেতেই তোমাদেরকে দেখিয়ে দিই। শিয়ালদা স্টেশন নেমে তোমরা ওখান থেকে সোজা চলে যাবে। যাওয়ার পথে ওখানে যে ব্রিজটা পড়বে, ব্রিজের নিচ থেকে গেলে লীলরতন পড়বে। লীলরতনটা শেষ করার পরেই ওই হসপিটালটা পড়বে। তাই তোমরা যারাই যাবে এখানে ওখানে যেন ঠোকর না খাও, যার জন্য এই ভিডিওটা করা। ছোটোটা এমনি সময় বায়না করে, কিন্তু আজকে কোনো রকম বায়না করছিল না। হ্যাঁ, ওর দাঁতে খুব ব্যথা ছিল, কিন্তু ও খুব শক্ত ছেলে, ওর ব্যথা করলেও অতটা কিছু করে না। আর ও দেখো নিজের থেকেও তাও হেঁটে গেছে। আমার অনেক সময় দাঁতে ব্যথা হয়, আমি খুব ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু ও এত শক্ত, ওকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে ও পুরোটা রাস্তা হেঁটেই গিয়েছে। বেশিক্ষণ না, কিন্তু তাও একটা বাচ্চা মানুষ যে দাঁতে ব্যথা করছে তাও হেঁটে যাচ্ছে, সেটাই অনেক বড়। আর যাওয়ার পথে এখানে দেখো অনেক বাজারও বসে, যেরকম ফলের, জামা কাপড়ের, অনেক কিছু দেখতেও তোমরা যাওয়ার পথে পেয়ে যাবে। এখানে যেরকম জুতো, জামা কাপড় বিক্রি হচ্ছে, ওপারটা ফল বিক্রি হচ্ছে, মেট্রো স্টেশনের পাশে। যেতে যেতে আমরা ব্রিজের সামনে পৌঁছে গেলাম। এখানে দেখি ড্রাগন ফল, মুসম্বি লেবু, এরকম অনেক কিছু বিক্রি হচ্ছে। তার সাথে সাথে আছে কসমেটিকের জিনিস, এপারেও রয়েছে, আর খাবার হোটেল। এগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম ব্রিজের নিচ থেকে ওপরে। ব্রিজটা শেষ করলেই পড়বে লীলরতন। লীলরতনের রাস্তা ধরেই সোজা চলে যাবে, এদিক ওদিক কোনো দিকেই তাকাবে না। আর ভিডিওটা করে দিচ্ছিলো আজকে তোমার দাদাভাই। তোমার দাদাভাই বলছিল এরকম ভিডিও না করলেই ভালো হতো, কী দরকার ছিল। কিন্তু আমি বললাম না, অনেকে এই জায়গাটা চেনে না। যারা চেনে না তারা অনেক সময় ভিডিও দেখে বুঝে যায় যে এখানে যখন এটা রয়েছে তাহলে চলো আমরাও ঘুরে আসি, যেটা ভিডিওর মাধ্যমে অনেকেই দেখিয়ে থাকে অনেক জায়গা, যাতে আমাদের যেতে অনেক সুবিধা হয়ে যায়। তাই এই ভিডিওটা কেউ খারাপভাবে নিও না, যে একটা অসুস্থর কারণে তাও ভিডিওটা করছে, কী দরকার ছিল। কিন্তু না, ভিডিওটা সবার কথা ভেবেই করলাম। তাই আমরা কথা বলতে বলতে এখানে পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি। কেন 5 মিনিট লাগে শিয়ালদা থেকে ওখানে যেতে। আর আমি আর আমার ছোটোটা, আমি কিন্তু খুব জোরে হাঁটি। অনেকেই বলে পায়ে নাকি 2খানা চাকা লাগিয়ে রেখেছে। চাকা লাগিয়ে রাখবো না তো কী করবো বলো, রাস্তাঘাটে বেরোতে গেলে জোরে হাঁটতে হয়, না হলে আস্তে আস্তে হাঁটলে কোনো দিনও আমরা পৌঁছাতে পারবো না। তাই আমরা কথা বলতে বলতে একদম এসে গেছি। তাই তোমার দাদা ভাইকে বললাম তুমি একটু ভালো করে গেটটা দেখিয়ে নাও, কেন যেই সব বন্ধুরা যদি কখনো এই ভিডিওটা দেখে আসে তাদের যেন কোনো রকম না অসুবিধা হয়, সেই জায়গাটা করে দাও তুমি। তাই তোমার দাদা ভাই ভালোভাবে ভিডিওটা করে নিয়ে নিল। আমরা গেটটা প্রবেশ করে ভেতর দিকে এগিয়ে গেলাম। ওখানে ভেতর দিকে যাওয়ার একটু পরেই দেখবে আমি ডান দিকে ঢুকে যাব। ডান দিকে ঢুকে গেলে ওখানে তোমরা গিয়ে, তাহলে ভিডিওর মাধ্যমে তোমাদের তো সব দেখাবো, যদিও কখনো ভাবো যে আমি ভুলে গেছি, তা তোমরা ডান দিকে গিয়ে জিজ্ঞেস করলেই তোমাদেরকে বলে দেবে যে কোন জায়গায় টিকিট করা হয়। ওখানে কিন্তু টিকিট করা হয়। টিকিট করে তোমরা হচ্ছে ওখানে জিজ্ঞেস করে নেবে আমরা কত রমে ঘরে যাব। বড়দের হচ্ছে ওখানেই দেখানো হয়, আর বাচ্চাদের রাস্তার ওপারে যেতে হয়। তার আগে চলো, তোমার দাদাভাই এখন টিকিটটা করছে, দেখে নাও। কারণ তোমার দাদাভাই যাবে এখন ওখানে টিকিট করতে। আর তার মধ্যে ছোটোটা ও তো যন্ত্রণা করছে ঠিক কথা, কিন্তু দুষ্টুমি আর বদমাশি যাবে না। এইটাই ভালো লাগে বাচ্চাদের, কেন বলো তো, ওরা না এই কষ্টটা ভুলে থাকতে পারে। দেখো তোমার দাদাভাই টিকিট করে আসছে, আর ছোটোটা কীরকম বদমাশি করছে, কিন্তু খুব খুশিতেও ছিল। ডাক্তার দেখাতে যাচ্ছে দাঁত নিয়ে, কী হবে তার ঠিক নেই। এবার আমরা রাস্তার এপার থেকে ওপারে চলে যাবো, কারণ বাচ্চাদের ওপারেই দেখে, এপারে শুধু টিকিটটা করতে হয়। আর দেখো আমরা রাস্তা পার হতে হতে তোমার দাদাভাইকে বললাম ভিডিওটা তোমাকে করতে হবে না, কারণ তুমি ভিডিও করতে করতে কোনো দিকে খেয়াল রাখতে পারো না, তাই আমার কাছে দিয়ে দাও, ভিডিওটা আমিই করছি, তুমি চলো বাবুকে নিয়ে। তাই আমরা ভেতর দিকে এখন রাস্তার এপারে এসে ভেতর দিকে আমরা যাচ্ছি। যাওয়ার পথে ভাবলাম সিকিউরিটি গার্ডকে একবার জিজ্ঞেস করে নিই কোথাও যেতে হবে। আমাদেরকে বলে দিল ওপরে 2তলায় তোমরা চলে যাও। তাই আমরা যাচ্ছি। আর আমাদের আগে যেই বাচ্চাটা যাচ্ছে, ওই বাচ্চাটার খুব আনন্দ, দাঁত তুলবে। দাঁত তুলতে যে কী কষ্ট ওইটুকুনি বাচ্চা তো বোঝে না, কিন্তু খুব আনন্দ হচ্ছে আমারও দাঁত তুলবে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দাঁতের হসপিটালে। এই যে আমাদের দিদি
দিয়েছিল গেট না 3 নম্বর গেটে যেতে হবে। এখানে এসে কার্ডটা এন্ট্রি করলেই তার পাশেই রয়েছে দাঁত দেখানোর জন্য। এখন তোমার দাদাভাই আমাকে বলছে আমি যাব না, তুমি যাও, ওখানটায় গেলে আমার অসুবিধা হবে। তা যাই হোক, তোমার দাদাভাই গেল না, আমি গিয়ে বাবুকে দেখিয়ে আনলাম। ওখান থেকে ডাক্তার দেখানোর পরে এই ওষুধগুলো দিয়ে দিয়েছে। আমি বলছি ওষুধগুলো একটা ভিডিওর মাধ্যমে করে রাখি, নাহলে আমি ভুলে যাব। তাই তোমার দাদাভাইকে আমি বললাম ভিডিওটা করো। আর বাবু ওষুধগুলো দেখে কী খুশি, কোনটা আগে খাবে। ও ওষুধ খেতে খুব পছন্দ করে, মানে ওষুধ পেলেও খুব ভালো, কিন্তু ওষুধ চিবিয়ে খায়। অনেক বাচ্চারা আছে ওষুধ খেতেই পারে না, কিন্তু ও চিবিয়ে খায়। ভিডিওটা